আমি যদি মেলার মাঠে না যাই তাহলে চার্লস ভাববে ভারতীয়রা ভীতু। সেটা আমি কিছুতেই হতে দেব না। এই ভিড়ের মধ্যে দিয়ে আমাকে সবার অলক্ষ্যে বেরোতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার তুমি বুঝিবে সুভাষ, এমন দৌড় করাবো তোমায় তুমি কখনো ভুলিবে না। তোমরা ছুটিতেই জানো না শিকার কি করিবে, ইউ কাওয়ার্ডস। তুমি যদি ফিট হও তুমি আমাকে দৌড়ে হারাতে পারবে মেলার মাঠে? পারিবে না তো? আমি জানিতাম তুমি স্পোর্টসে ভালো না, হেরে যাইবে। চ্যালেঞ্জ নেওয়ার আগে থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ লুজার নেটিভ। আমি মেলার মাঠে যাব তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে, আর এবার দৌড়ে জিতবো আমি। একটা কথা তোমাকে সব সময় মনে রাখতে হবে সুভাষ, তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে। সব সময় মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা করে চলবে সুভাষ। মনে সাহস রাখতে হবে, ভীতু হলে চলবে না, কেমন? আজ আমি চার্লসকে হারাবই, বুঝিয়ে দেব ভারতীয়রা মাথা উঁচু করে চোখ তুলে দাঁড়াতে জানে। আমরা ভীতু নই। আব্দুল, স্কুল কি ছুটি দিয়ে দিল নাকি? তাই তো দেখতাছি। ও কোচওয়ান সাহেব, জলদি করো জলদি করো জলদি করো। আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হচ্ছেন শ্রী অরবিন্দ ঘোষ মহাশয়। আমাদের এই মৈত্রী সভা মেলার মাঠে তিনি বৈকাল 3 ঘটিকায় এসে উপস্থিত হবেন। আপনারা সবাই দলে দলে এসে আমাদের এই মৈত্রী সভা মেলার মাঠে যোগদান করুন। আজকে মৈত্রী সভা মেলার মাঠে আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন শ্রী অরবিন্দ। শুনলাম রিচার্ডসন সাহেব অনেক পুলিশ নিয়ে আসছে, আমাদের কাউকে ছাড়বে না। তাতে কি, আমি ভয় করব না, ভয় করব না। বন্দে মাতরম, মাতরম। কি হইলো, হারাইলেন কেন? আরে আমাকে পিছনের গেটে যাইতে হইব। চলেন 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 চলো। কোথায় গেল বলো তো? এই এখনো আসে নাই, এইখানে তো খেলায় থাকি। হ্যাঁ এই তো। বাবা, আব্দুল চাচা শুভ স্কুলে নেই। নেই মানে? কোথায় সে? স্কুলে নাই মানে? ওর অন্য দাদা। আরে সুবি বাবা তোমার কিছু কয়া যায় নাই? বাইরে যা টামাটোল চলতেছে। আজ সুবির সাথে চার্লসের প্রচন্ড রেষারেষি হয়েছে। চার্লস ভারতীয়দের ভীতু বলেছে, আর সুবি কোনোদিন যা করে না আজ সেটা করেছে। চার্লসকে বলেছে ভারতীয়রা যে সাহসী তা সে প্রমাণ করে দেবে। সে কি কথা? আরে প্রমাণ করে দেবো মানে কি? এই পোলাটা যা করে না। তুমি তুমি সুবির সঙ্গে কেন গেলে না? তুমি কেন একা যেতে দিলে? শোনেন না, আপনি রনু দাদারে নিয়ে চলেন, আমরা খুঁজতে হইব। সুবি বাবা যেখানেই গেছে সেখান থেকে আমরা ধরে আনছি। আব্দুল, সুবি কোথায় গেছে আমরা কি করে জানবো বলো? আমি কিছু শুনতে চাই না, আমরা খুঁজতে হইব। মেলার মাঠে
মেলার মাঠে ওখানে তো আজ সভা হচ্ছে। সুমিটা ওখানে কেন গেল? হি ইজ আ ফুল। আমি তো জানি ওইখানে আজ নেটিভরা মার খাইবে, আমার বাবা মারিবে, তাই তো সুভাষকে পাঠাইয়াছি মার খাইতে। রনেন, তুমি বেরিয়ে এসো। আমার ছেলেকে আমি স্কুল থেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই তার দরখাস্ত। রনেন এসো এসো। আসো রনেন, আসো আসো। চলো আব্দুল, চলো 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 মেলার মাঠে চলো। এবার তোর মরা গাঙে ভার এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে ভার এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ কোণে ভাই ডাকবে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার এসেছে, জয় মা বলে ভাষা তোরি। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার কটক শহরের ভাইরা, আজ আমরা এখানে কেন জড়ো হয়েছি জানেন? আমাদের বাংলা, আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের মা আজ খুব বিপদে। একদল বাইরের লোক, ইংরেজ সরকার আমাদের সবাইকে আলাদা করে দিতে চাইছে। আমরা হিন্দু মুসলমান ভেদে একসঙ্গে থেকেছি সব সময়, আর ওরা আমাদের ভাগ করেছে, সাথে আমাদের মাকে ভাগ করে দিয়েছে। বলুন তো, মাকে কি ভাগ করা যায়? মা তো সবার, আমাদের মা, দেশ মা। হিন্দু মুসলমান আবার আলাদা কিসে? আর ওরা আমাদের ভাইয়েদের মধ্যে বিরোধ তৈরি করতে চাইছে। বলুন তো, কেন আমরা তা হতে দেব? বাড়ির পাশে রহমান চাচা, আব্দুলদের চলে যেতে হচ্ছে অন্যদিকে। আব্দুল চাচার কথা বলছেন? কি করে চিনলেন ইনি? আব্দুল চাচা চলে যাবে অন্য কোথাও? সে কি করো চাচা, তুমি চলে যাবা? কনে কনে যাবো বলো দেখি। না না, এটা তো ঠিক নয়, এ হতে দেয়া যাবে না। আর তাই আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে হবে। কিন্তু কিভাবে? আমরা আমাদের কুটির শিল্পকে আঁকড়ে ধরে বাঁচবো। এই যে আপনাদের মাটির হাঁড়ি, বাঁশের জিনিস, এগুলোকে হারিয়ে যেতে দেব না আমরা।
আমাদের বস্ত্র, আমাদের লবণ আমরা নিজেরাই বানাবো। আমাদের মা কি আমাদের কিছু কম দিয়েছে যে অন্যের কাছ থেকে ধার করব আমরা? আমাদের বাংলাকে আবার এক করতে হবে, দেশ মাকে স্বাধীন করতে হবে। যদিও সে পথ খুব সহজ নয়, কিন্তু আমরা সবাই মিলে তা পারবো। জানি অনেক রক্ত ঝরবে, পুলিশ অত্যাচার করবে, তবুও আমাদের পিছিয়ে পড়লে চলবে না। এবার হবে সরাসরি প্রতিবাদ, সশস্ত্র বিপ্লব, আর কোনো আবেদন নিবেদন নয়। আমাদের দেশ, আমাদের মা যে কাঁদছে, আপনারা শুনতে পাচ্ছেন? দেশ মানে মা। মা কাঁদছে কেন? দেশ মাকে জানুন, নিজেকে জানুন। আপনি পারেন আপনার মাকে বাঁচাতে। আমরা ভারত মায়ের সন্তান, আর আমাদের ভারত মায়ের পায়ে যে ইংরেজরা শিকল পরিয়ে রেখেছে তা আমরা টেনে খুলবো। আর আমরা সবাই সবাইকে বলবো, এক হও, এক হও, এক হও। ও কোচওয়ান সাহেব, জলদি জলদি হাতখান চালাও না। দেখো ওইদিকে আবার আমার সুই বাবা মেলার মাঠে একা একা কি করতেছে কে জানে। না না না, আমি ধরতেছি, তুমি জোরে জোরে বাড়ি লাগাও দেখি। লাগাও লাগাও, জোরে মারো। আব্দুল, আর কতক্ষণ? এই তো আর কিছুক্ষণ। দেখেন চাকা খানো আর খোলনের সময় পাইলো না, একটু তাড়াতাড়ি হাত লাগান না। আব্দুল, তেমন যদি হয় তাহলে আমরা হেঁটেই রওনা হই। এই কি কইতাছেন মাও, এতটা পথ আপনি হাইটে যাইবে? ওই দেখেন, ওই দেখেন। এই অবস্থার মধ্যে সুবি একা একা মাঠে। বাবা, চার্লসের বাবা সত্যি সত্যি সুবিকে মারবে না তো? না রণ দাদা, না, অমন কথা কইও না। আমার আল্লাহ তাআলা সুবি বাবারে ঠিক রক্ষা করব, ওর কোনো ক্ষতি হইতে দিব না। আমরা যেমন করেই হোক, যেমন করেই হোক, আমরা সুবি বাবারে ভালো ভালো বাসায় ফিরে লয়ে যাবো। সুবি, সুবি, কি ব্যাপার, সাড়া দিল না কেন? মানদা, মানদা। আগে মা জননী, সুবি রণ ওরা এখনো ফেরেনি? না তো মা জননী। সে কি, তবে যে আমি সদর দরজা খোলার আওয়াজ পেলাম। না রে ছোট, আসলে আমিও সেই ভেবে মুখ বাড়িয়েছিলাম জানলায়, দেখলাম প্রমি আসছে। সে কি? জ্যাঠাইমা, ওই তো প্রমি। আয় আয় আয়। জ্যাঠাইমা বাইরে। প্রমি, সুবিরা এখনো বাড়ি ফেরেনি। সুবি, কাকাবাবু, আব্দুল ওরা রাস্তায় কোনো বিপদে পড়লো না তো? তোমার বাবাকে একটা খবর দি। কি খবর দেবে মা? সুবীর বন্ধু বাড়ি ফিরে এসেছে অথচ সে বাড়ি ফেরেনি? এ কথার মানে কি? কি বলতে চাইছো তুমি? তোমরা? ওরা আমার সাথে এসেছে মা। সে কি? সুভাষ কোথায় সমীর? এটাই বলতে চাইছিলাম মা, সুবীর বন্ধু সমীর বাড়ি ফিরে এসেছে। সুবি তাহলে কোথায় গেল? কাকাবাবু, আব্দুল ওরা তো অনেকক্ষণ গেছে আনতে, এখনো বাড়ি ফিরলো না। কোথায় গেল সুবি? প্রভা, রণ আর তার বাবা তো ফিরলো না সুবিকে নিয়ে। রণ আর সুবি না ছোট বিন্দু, আব্দুলের বুদ্ধি তোর বেশি হবে না সেও সকলের জানা, কিন্তু নৃপতি সে তো বড়। এ কথা বলো না ভামিনী। প্রভা আমাদের ভাসুরজি, আমরা ভাসুরজির সংসারে থাকি ঠিক কথা, কিন্তু কিন্তু তার কাকাবাবুর দায়িত্ববোধ কিছু কম নয়। খুড়িমা, দিদি ও কথা বলতে চাননি,
আর তাছাড়া এখন এসব কথা হচ্ছেই বা কেন? বাড়ির বাইরে বাচ্চা দুটো রয়েছে, কর্তারা তো বললেন যে বাড়ির বাইরে আজকে গন্ডগোল হচ্ছে। সুভাষকে তুমি দেখেছো সমীর? যখন তুমি বাড়ি ফিরলে তখন ও কোথায় ছিল? সমীর বাড়ি ফিরে এসে কি যেন বলছিল জেঠিমা, তাই আমি ওকে নিয়ে এলাম। বল ভাই, বাড়িতে তুই যা বলছিলি সুবীর ব্যাপারে, সেগুলো এখন জেঠিমাকে বল। এখন যদি আমি বলে দিই সত্যিটা, সুভাষ তো খুব বকা খাবে বাড়িতে। সে যে চার্লসের কথা মেনে নিয়ে মেলার মাঠে গেছে, এ কথা বাড়ির বড়রা জানলে যে কি হবে। আজ আমরা সবাই সবার হাতে রাখি পরাবো। আজ আমাদের অকাল রাখি বন্ধন, যে বন্ধন কোনো শক্তি ভাঙতে পারবে না। আমরা আজ সব বিদেশি জিনিস ত্যাগ করব। সবাই এগিয়ে আসুন আর বুকে হাত রেখে বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম। অনন্তদা তো এখনো এলো না। অনন্ত কোথায়? ওর তো এতক্ষণে চলে আসার কথা। কোনো বিপদ হয়নি তো? এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। অনন্ত দাদা? ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। পত্র পেলে অনন্ত? এখনো না, অনুপমা আসেনি। সে কি, যে কোনো মুহূর্তে পুলিশ চলে আসতে পারে। আমরা আত্মরক্ষা করব কি করে? আসবে, অনুপমা আসবে। আর কতক্ষণ লাগবে কে জানে। ওদিকে অনন্তদার হাতে সময় মতন জিনিসগুলো না পৌঁছলে তো বিপদ। কি করে বাঁচবে ওরা? আমার থামলো কেন গো? কি হয়েছে? কি করে বলি বলুন তো? কি হয়েছে স্যার? নেমে আসুন, আপনাদের জিনিসপত্রের খানা তল্লাশি করা হবে। আরে নামুন বলছি। খানা তল্লাশি? তাড়াতাড়ি নামুন, তাড়াতাড়ি নামুন। চলুন। কি করবো এখন আমি? না 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 না, ধরা পড়লে চলবে না। কিছুতেই আমি যেন নাম না বলি, আমার মুখ থেকে যেন কিছুতেই কোনো কথা না বের হয়। কি হলো? আপনি বসে রইলেন কেন? নেমে আসুন, আপনারও জিনিসপত্রের খানা তল্লাশি করা হবে। এ তো অনেক লোক। হ্যাঁ গো, কিসের তল্লাশি করবে? সাথে অমন বেদবা মেয়ে মানুষ থাকলে ওরকমই হয়। স্যার, কিসের তল্লাশি হবে? ওপরতলা থেকে আদেশ এসেছে,
আজ কটক শহরে যত গাড়ি ঢুকবে সব গাড়ির সমস্ত যাত্রীদের খানা তল্লাশি করা হবে। কেন? কেন আবার কি? শহরে স্বদেশীদের সভা হচ্ছে না? যদি কেউ অস্ত্র নিয়ে আসে, খবর আছে অস্ত্র আসছে কলকাতা থেকে। এটা তো কলকাতারই গাড়ি। এইভাবে আমার জিনিসের তল্লাশি হলে তো ধরা পড়া কেউ আটকাতে পারবে না। না না, আমাকে এই অস্ত্র অনন্তদার হাতে পৌঁছে দিতেই হবে। কিন্তু ধরা পড়ে গেলে কি করে তা সম্ভব হবে? কি হলো, আপনারা সব তৈরি হন, সব জিনিসপত্র বের করতে হবে। সবাই এক এক করে টেবিলে যান। আপনাদের সকলের জিনিস খানা তল্লাশি করা হবে। এই যাও, একজনও কেউ বাদ যাবে না। কি হবে এবার? ধরা পড়ে যাব না তো? কি করলে খানা তল্লাশি হাত থেকে রেহাই পাবো আমি? যদি বলি আমি জানকীনাথ বসুর পরিচিত, তাহলে কি রেহাই দেবে আমায়? বল সমীর, বলো সমীর, সুভাষ কোথায়? সমীর চুপ করে থাকিস না, বল। সুভাষ তো আগেই স্কুল থেকে বেরিয়ে গেছে জেঠিমা। একা একা? আমি তোমাকে বলি না জ্যাঠাইমা, তোমাকে বলি তো আমি, সুবিধা দিন দিন পাল্টে যাচ্ছে। অন্যরকম, আমার কথাটা শোনো, অন্যরকম হয়ে যাচ্ছে সে। সব বাচ্চারা যখন খেলে ও তখন বসে বসে বই পড়ে। ও পাল্টে গেছে জ্যাঠাইমা। আরে সব হচ্ছে মায়ের আশকারাতে। রমি চুপ কর তুই, এখন কি এসব কথা বলার সময় নাকি? সমীর, সুবি একা গেল কি করে? রনক কি ছিল ওর সঙ্গে? রনক তো সুবিকে দেখে রাখার কথা। সে তো মামা, সম্পর্কে বড়। আর রণ তো কখনো কথার অবাধ্য হয় না। রনেন তো স্কুলেই ছিল। রনেন সারা স্কুলে সুভাষকে খুঁজেছে। আব্দুল চাচারা সুভাষকে খুঁজতে বেরিয়েছে। সে মনে হয় মেলার মাঠে গেছে। মেলার মাঠ? ওই মেলার মাঠে আজ তো কিসব গন্ডগোলের সভা হবে বলছিলেন কর্তারা। আচ্ছা, সেখানে সুবি কেন যাবে? তাছাড়া এসবের সঙ্গে আমাদের বাড়ির কি সম্পর্ক? হ্যাঁ রে ছোট, এটা কি সব বলছে রে? ওই মাঠে আজ অশান্তি হচ্ছে, তার মধ্যে সুবি একা। সে তো এমন অবাধ্য ছেলে নয়। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি। তুমিও গাও? আমি যে জানি না এ গান। দেশমাতৃকার গান, তুমিও ঠিক পারবে, দেখো ওই যে সবাই গাইছে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দড়াদড়ি।